নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভারত নেপাল সীমান্তে ফের গ্রেপ্তার বাংলাদেশের চাঞ্চল্য পানি ট্যাঙ্কিতে। বাগডোগরায় তৃণমূলের তীব্র তোপ তৃণমূলকে, মমতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। মল্লারপুর বাইপাসে পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু। আরজিকরের অভয়াকাণ্ডের প্রতিবাদে পুজোতে সরকারি অনুদান বয়কট 7 ও 14 নম্বর পল্লীর। সাধু বেশে ছিনতাই, কুলটিতে ধৃত 4। শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির বিক্ষোভ, অবরোধে চরম ভোগান্তি। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোমর জলে নেমে পরিদর্শন করেন আড়গোড়া চাতাল এলাকা এবং সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব। ডিভিসির জল ছাড়াকেই দায়ী করেন তিনি। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে এসআইআর ও 100 দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কথা বলেন বন্যা পীড়িতদের সঙ্গেও। ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোমর সমান জলে দাঁড়িয়ে তিনি জানান, ডিভিসির আগাম না জানিয়ে জল ছাড়ার ফলেই ঘাটালে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বড় জলাধার তৈরির পরিকল্পনা রয়েছে, যাতে জল সঞ্চয় করে নিয়ন্ত্রিতভাবে নিষ্কাশন করা যায়। 100 দিনের কাজের টাকা আটকে থাকার বিষয়েও কেন্দ্রকে দাবি করেন তিনি। এসআইআর ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে বলেন, এটি কার্যত এনআরসির নামান্তর। নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী মেডিকেল ক্যাম্প ও ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েও বন্যা পীড়িতদের ও রোগীদের সঙ্গে কথা বলেন। বাঙালি যারা বলে, বাংলা ভাষা যারা বলে, অন্য ভাষাটা আমি সম্মান করি, আমি কোনো ভাষাকে অসম্মান করি না। সব ধর্মের লোক, সব বর্ণের লোক, সব জাতির লোক, সব কিন্তু আমার মাতৃভাষাকে যেন কেউ অসম্মান করার চেষ্টা করতে না পারে, তাহলে কিন্তু আমাদের থেকে কি বলবো, মাহই বলে এগিয়ে চলার শক্তি আমরা আমাদের মনীষীদের কাছ থেকে যেটা পেয়েছি, এটা নিয়ে আমরা চলবো। আর বাদ ভেঙে দাও, অত্যাচারের বাদ ভেঙে দাও, আমরা ভাঙবো। কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। আজ পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কনভয়ের ওপর লাঠি ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত হয় শুভেন্দুর গাড়ি ও কনভয়ে থাকা পুলিশের একটি গাড়িও। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও অগ্নিমিত্রা পালের কি প্রতিক্রিয়া শুনে নেব। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে কোচবিহারে যান শুভেন্দু অধিকারী। আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জড়ো হন তৃণমূল নেতা কর্মীরা। শুভেন্দুর কনভে ঢুকতেই বিক্ষোভকারীরা লাঠি ও পাথর নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ভেঙে যায় শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনের কাঁচ, পাশাপাশি তার কনভে থাকা একটি পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার পর তিনি বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছন। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু অধিকারী। যারা বাংলা ভাষার বিরুদ্ধে আক্রমণ করবে, মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, শুভেন্দু অধিকারী কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী
কাছে গিয়ে সেটা অনুপকৃত ছিল, আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। বাবুর নেতৃত্বে এটা হয়েছে। পুলিশ প্রশাসনকে বলার পরেও আজকে রাস্তায় যারা দাঁড়িয়েছিল তাদেরকে কন্ট্রোল করা হয়নি। পুলিশ নীরব দর্শক হয়ে এগুলো দেখেছে। আমরা স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা নিরপেক্ষ তদন্তের আমরা দাবি জানাই। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলেন এসএসবি। ধৃত পলাশ চন্দ্র রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। 2024 সালে অবৈধ ভারতে ঢুকেছিল সে। উদ্ধার হয়েছে জাল নথি ও ভারতীয় আধার কার্ড। তার মামা জড়িত জাল নথি ও পাচার চক্রে। এমনই সন্দেহ ঘটনা তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি। শিলিগুড়ি মহকুমার সীমান্তের পানি ট্যাঙ্কিতে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল এসএসবি। ধৃত পলাশ চন্দ্র রায়, বয়স 27 বছর, বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা সে। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন তাকে আটক করে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সে 2024 সালের অক্টোবর মাসে ফুলবাড়ি বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সীমান্তবর্তী গ্রামে মামার বাড়িতে থাকত সে। উদ্ধার হয়েছে বাংলাদেশের নথি ছাড়াও একটি ভারতীয় আধার কার্ড। তার মামা জগদীশ বর্মনের বিরুদ্ধে জাল নথি ও পাচারের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি ভারত নেপাল সীমান্ত থেকে একাধিক বাংলাদেশি ও কিছু চীনা নাগরিককে গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনে উদ্বেগ বাড়ছে। আজ আবারও তীব্র আক্রমণ রাজ্য সরকারের বিরুদ্ধে। বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাষা ও অনুপ্রবেশ ইস্যুতেও শুভেন্দু সোজাসুজি বার্তা। বাংলাদেশি, রোহিঙ্গা ও মুসলমানদের অনুপ্রবেশকারীতে ঢোকানো হয়েছে। হিন্দুরা শরণার্থী, বাকিরা অনুপ্রবেশকারী। বিজেপি নাগরিকত্ব দেবে শরণার্থীদের, আর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি আরো বলেন, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আর কি বললেন তিনি, শোনাবো। ডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি বলেন, তৃণমূল সংবিধান মানে না, এটা একটি পারিবারিক দল। নির্বাচন কমিশন সব নজরে রাখছে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল বালি, পাথর, জঙ্গল, এমনকি জীবজন্তু পর্যন্ত খেয়ে ফেলেছে। উত্তরবঙ্গে উপাচার্য ও প্রিন্সিপাল নিয়োগ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে অপছন্দ করেন ও ঘৃণা করেন। তাই উত্তরবঙ্গের 54টি আসনে তৃণমূলকে হারাতেই হবে। ভাষা ও অনুপ্রবেশ ইস্যুতে বলেন, বাংলাদেশি, রোহিঙ্গা ও মুসলমানদের ঢোকানো হয়েছে, যাদের ভাষা বাংলা। হিন্দু হলে শরণার্থী, বাকিরা অনুপ্রবেশকারী। বিজেপি শরণার্থীদের নাগরিকত্ব দেবে, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভাবেন, ভারতের মুসলমানদের কোনো সমস্যা নেই। শেষে জানান, নন্দীগ্রামে যেমন হারিয়েছে, ভবানীপুরেও হারাবো। देखिए, मेरा पास तो ठोस सबूत नहीं है, लेकिन बंगाल में तुष्टिकरण की सरकार चल रहा है, ये सबको मालूम है। ये सरकार का एक आंख बंद है, एक आंख खुला है, ये सबको मालूम है। दुर्गा पूजा का परमिशन लेने के लिए कोर्ट में जाना पड़ता है। रामनवमी का जुलूस के ऊपर पत्थरबाजी होता है, और हर हिंदू धर्म का पूजा और त्योहार उसमें वारदात होता है। स्वाभाविक रूप में हाई অ্যাপিজমেন্ট का सरकार चल रहा है। ওনার মেরুদণ্ড সোজা আছে, আর ওটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয়, ওটাও তৃণমূল চুরি করেছে। তৃণমূল যেমন উত্তরবঙ্গের বালি, পাথর, জঙ্গলের গাছ, এমনকি দুষ্প্রাপ্য বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলেছে। তৃণমূল এটা চুরি করেছে। এটা 1954 সালে বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষ ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস নয়, ওটা চুরি করা প্রতিষ্ঠা দিবস। देखिए, इसमें कोई लैंग्वेज फैंग्वेज का इशू नहीं है, ये सब छोड़िए, ये सब इशू नहीं है। बांग्लादेशी रोहिंगा और बांग्लादेशी मुसलमान एक घुसपैठिया है। बांग्लादेश से जो भारत आ रहा है उसका सबका भाषा बांग्ला ही है। इसमें जो हिंदू कम्युनिटी लोग है वो है शरणार्थी, वो शरणार्थी है, वो घुसपैठिया नहीं है। उनको मोदी जी का सरकार सीएए के द्वारा
सिटीजनशिप दे रहा है और बांग्लादेश से बांग्ला भाषा बोलने वाला जो मुसलमान आ रहा है वो घुसपैठिया है, उसको बंगाल में नहीं देश में रहना नहीं चाहिए, उसको वापस भेजना चाहिए। अब तक बीएसएफ ने 3 लाख से ज़्यादा बांग्लादेशी मुसलमान को वापस कर दिया, वो लोग भी ले लिया। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়ায় রাজ্য সরকারের দুর্গাপূজা অনুদান অস্বীকার করলেন জয়নগরের 7 ও 14 নম্বর পল্লীর পুজো কমিটি। অভয়ের মৃত্যুর প্রতিবাদে টানা দ্বিতীয় বছরের সিদ্ধান্ত। 1 বছর কেটে গেলেও সুবিচার না মেলায় প্রশাসনের প্রতি প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত। আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী অভয়া মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত সঠিক বিচার না মেলার প্রতিবাদে সরকারি অনুদান নিতে অস্বীকার করল জয়নগরের 7 ও 14 নম্বর পল্লী সার্বজনীন শারদোৎসব কমিটি। কমিটির তরফে জানানো হয়েছে, গত বছরের মতো এই বছরও তারা দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান গ্রহণ করবেন না। তাদের বক্তব্য, অভয়ার ন্যায় বিচারের দাবিতে ওই এলাকার মানুষ একযোগে প্রতিবাদে সামিল হয়েছিলেন। 1 বছর কেটে গেলেও সুবিচার না মেলায় প্রশাসনের প্রতি প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত। পুজো কমিটির তরফে বিষয়টি যথাসময়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে বলেও জানানো হয়েছে। 7 ও 14 পল্লী শারদোৎসব কমিটি। আপনারা কি এবছর সরকারি অনুদান নেবেন? আমরা গতবার যে আন্দোলনের ঝড় সারা পশ্চিমবাংলা, দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছিল, আমরাও সক্রিয়ভাবে সেই আন্দোলনে ছিলাম বিচারের আশায়। কিন্তু গত বছর পুজোর আগে বিচার না পাওয়ায় আমরা তার প্রতিবাদে এই সরকারি অনুদান গ্রহণ করিনি। এবছরও আমাদের পুজো কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত, এবছরও আমরা এই টাকা গ্রহণ করছি না। আমরা সরকারিভাবে গত বছর যেমন জানিয়ে দিয়েছিলাম এভাবেই জানিয়ে দেব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলার প্রতিবাদে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামলো বিজেপি। আসানসোল থেকে দমদম বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। 1 ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল যান চলাচল। সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। বিজেপির কড়া হুঁশিয়ারি, এই হামলার বিচার না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে আসানসোল ও দমদমে বিক্ষোভে নামল বিজেপি। আসানসোলের বিএনআর মোড়ে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলা অবরোধে ব্যাহত হয় যান চলাচল। একইভাবে দমদম নাগির বাজারে যশোর রোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, বিরোধী নেতার ওপর হামলা গণতন্ত্রের ওপর আঘাত। দোষীদের গ্রেপ্তার ও রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা। বিজেপির হুঁশিয়ারি, এমন হামলা চললে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে দল। সারা বাংলা জুড়ে আজকে সম্মানীয় বিরোধী দলনেতাকে আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণটি করেছে মমতা ব্যানার্জি, তার উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ এবং সম্ভবত অভিষেক ব্যানার্জি। আজকে আদালতের পারমিশনে এই কার্যক্রম আমাদের ছিল এবং যে রাস্তা দিয়ে শুভেন্দুবাবুর যাওয়ার কথা সেখানে যথাযথ সিকিউরিটির ব্যবস্থা ছিল না। পুলিশ দাঁড়িয়ে থেকেছিল এবং সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে টিএমসির ক্যাডার লাঠি, বাঁশ, পাথর দিয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন। এটা শুধু বিরোধী দলনেতার ওপর আক্রমণ নয়, এটা তার চেয়ারকে আক্রমণ, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ওপর আক্রমণ। মমতা ব্যানার্জি, আপনি যদি ভেবে থাকেন যে আপনি যা খুশি করবেন, আমরা কোনো কথা বললে, আপনার সরকারের সমালোচনা করলে আপনি পুলিশ লেলিয়ে দেবেন, প্রশাসনকে লেলিয়ে দেবেন আর আমাদের হুমকি দেবেন আর ভয় দেখাবেন, আমাদের কিন্তু দমাতে পারবেন না। সোমবার রাতে 14 নম্বর জাতীয় সড়কে পার হওয়ার সময় রামপুরহাটমুখী লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মৃতের বয়স আনুমানিক 38 বছর। পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে রামপুরহাট মেডিকেলে ময়না তদন্তে। দুর্ঘটনার কারণ ও মৃতের পরিচয় জানতে তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। বীরভূমের মল্লারপুর বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক অজ্ঞাত যুবকের। সোমবার রাতে 14 নম্বর জাতীয় সড়কে রাস্তা পার হওয়ার সময় রামপুরহাটমুখী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। মৃতের বয়স আনুমানিক 38 বছর বলে জানা গেছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ময়নাতদন্তে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ ও মৃতের পরিচয় জানার চেষ্টা করছে মল্লারপুর থানার পুলিশ।
মন্দির থেকে ফেরার পথে এক দম্পতির ওপর হামলা, স্ত্রীর গলা থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে পালায় 4 জন। তৎপরতা কুলটি থানার পুলিশ গাড়ি সহ 4 অভিযুক্তকে গ্রেফতার করে। সাধু সেজে ছিনতাইয়ের অভিযোগে উত্তরাখণ্ড ও হরিয়ানার 4 বাসিন্দাকে গ্রেপ্তার করল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার। ঝাড়খণ্ডের কৃষ্ণা বাউরির স্ত্রী সন্তান নিয়ে 19 নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। পুজো শেষে দামাগড়িয়া রেল ব্রিজের কাছে 4 জন সাধু সেজে তার স্ত্রীর গলা থেকে মঙ্গলসূত্র ছিনতাই করে 4 চাকা গাড়িতে পালায়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। সূত্র ধরে জানতে পারে ওই গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে ফিরছে। এরপর মেলাকলা এলাকায় নাকা তল্লাশি চালিয়ে গাড়ি সহ 4 জনকে আটক করা হয়। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।